আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি মধুসূদন পাল, লেকচারার অফ ফিজিক্স ডিপার্টমেন্টের লেকচারার। আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে সামনে 12 পরীক্ষা অতি চলল। তাহলে এখানে আমাদের ক্লাস 12 সায়েন্সে যে চোখের একটা চ্যাপ্টার আছে, হিউম্যান যে আই আছে, এখান থেকে যে ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো অনেকের প্রবলেম হয়। আমি এমন একটা ভিডিওর মাধ্যমে শর্টকাটভাবে দেখাতে চাইছি যাতে যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম এই চোখ থেকে যাই করুক তোমরা নিজেরা এই ভিডিওটা দেখা মতোই করে দিতে পারো। তাহলে এর জন্য কতগুলো ছোটো ছোটো জিনিস একটু জানতে হবে। একটা ওয়ান শট ভিডিও ছোটোখাটোর মধ্যে শর্টকাট পদ্ধতিতে যে কোনো অঙ্ক দিকে সঙ্গে সঙ্গে তোমরা নিজেরাই পেয়ে যাবে। জাস্ট ভিডিওটার দিকে আবার তাকাবে, তাহলেই হয়ে যাবে। প্রথম কতগুলো জিনিস জানো যে আমরা দেখতে পাই না, আমরা তখনই দেখতে পাই যদি আমাদের বাইরে থেকে আলো রশ্মি আমাদের চোখে পড়ে। তার চোখের মধ্যে যে আমাদের লেন্স আছে, সেই লেন্সের আলো রশ্মিটা কী হয়, প্রতিষ্ঠিত হয়। তাহলে প্রতিষ্ঠিত আলো রশ্মি যদি চোখের রেটিনায় পৌঁছায়, আমাদের এটা যদি হিউম্যান একটা আই হয়, তাহলে আলো রশ্মি যদি লেন্সে প্রতিষ্ঠিত হয়ে চোখের রেটিনায় পৌঁছায়, এই রেটিনায় যদি মিলিত হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। যদি রেটিনায় মিলিত না হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তারা অস্পষ্ট। তাহলে চোখ কোনো বস্তুকে দেখতে গেলে আমাকে কী করতে হবে না, আলো রশ্মি অবশ্যই চোখের রেটিনাকে মিলিত হতে হবে। এই জন্য কতগুলো জিনিস একটু ছোটোখাটো জিনিস জেনে নাও। চোখের উপযোজন কাকে বলে। আমরা যখন মনে করি একটা মোবাইল দেখি, মোবাইলে একটা ভিডিও দেখছি, তাহলে মোবাইলে যখন ভিডিও দেখছি পরিষ্কার দেখছি, মনে করো ভিডিওটা দেখতে দেখতে তুমি 4-5টা দিকে একবার মনে করো, হালকা করে তুমি যদি করো যে 4-5টা দেখা যাচ্ছে, তুমি মোবাইলে ভিডিওটা পরিষ্কার দেখছো কিন্তু 4-5টা তোমার দেখা যাচ্ছে কিন্তু সেটা অস্পষ্ট দেখছো। আবার মোবাইলে ভিডিওটা দেখতে দেখতে যখন তুমি সামনের দিকে দূরের দিকে তাকালে, সঙ্গে সঙ্গে দেখবে দূরে ঘর বাড়ি গাছপালা গাড়ি এ সমস্ত চলছে, তোমার ভিডিওটা চলছে, তুমি বুঝতে পারবে কেউ হাত পা নাড়ছে বা ইয়ে হচ্ছে, কিন্তু তুমি পরিষ্কার করে দেখতে পাবে না। অ্যাকচুয়ালি কী ঘটছে না, আমরা যখন দূরের দিকে দেখি তখন চোখের যে লেন্স আছে সেই লেন্স কী হয়, বড় হয়ে যায়। আর যখন আমরা ফলে লেন্সটা বড় হয়ে যায়, ফলে ওখান থেকে যে আলোক রশ্মিগুলো আসে সেগুলো চোখের আমাদের লেন্সে প্রতিষ্ঠিত হয়ে ঠিক রেটিনায় মিলিত হয়, যার ফলে দূরের বস্তুগুলোকে পরিষ্কার দেখি। যখন আমরা কাছের বস্তুকে দেখছি, মনে করে মোবাইলটায় ভিডিও দেখছি, সেই অবস্থায় কী হয় না, সেই অবস্থায় আমাদের চোখের লেন্সটা কী হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে না, লেন্সটা সংকুচিত হয়ে যাওয়ার ফলে কাছের থেকে যে আলো রশ্মিগুলো যাচ্ছে সেইগুলো আমাদের চোখের লেন্সে প্রতিষ্ঠিত হয়ে ঠিক রেটিনায় মিলিত হচ্ছে, যার ফলে আমরা কী হচ্ছে, কাছের বস্তুকে পরিষ্কার দেখছি। যখন দূরে তাকাচ্ছি লেন্সটা বড় হয়ে যাচ্ছে, কাছে যখন তাকাচ্ছি লেন্সটা অটোমেটিক ছোটো হয়ে যাচ্ছে। এই যে ছোটো বড়টা কে করছে অ্যাকচুয়ালি, চোখের মধ্যে যে সিলিয়ারি মাংসপেশি আছে, সেই সিলিয়ারি মাংসপেশিটা কী হয়, একটা টান। অর্থাৎ যখন দূরের জিনিস দেখছি তখন সিলিয়ারি মাংসপেশি কী করছে, চোখের লেন্সটাকে টেনে প্রসারিত করে দেখছি। আবার যখন কাছে বস্তুকে দেখছি তখন এই সিলিয়ারি মাংসপেশি কী হচ্ছে, লেন্সটাকে নিচের দিকে নামিয়ে ছোট করে দিচ্ছি। অর্থাৎ আমরা তাহলে আলটিমেট কী হয়, যখন দূরের জিনিস দেখি লেন্সটা বড় হয়ে গেল, কে কাজ করলো, চোখের মধ্যে যে সিলিয়ারি মাংসপেশি আছে সেই কিন্তু এই কাজটা করছে। সে কখনো লেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে, আবার যখন কাছের জিনিস দেখছি লেন্সটাকে কমিয়ে দিচ্ছে। এই নিয়ে উপযোজন। তাহলে চোখের উপযোজন কাকে বলে না, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। এই যে লেন্সটা যখন বেড়ে যাচ্ছে তখন কী হচ্ছে, ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে। আবার যখন কাছের জিনিস দেখছি লেন্সটা সংকুচিত হয়ে যাচ্ছে তখনও ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে। তাহলে আলটিমেট কী হচ্ছে না, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে কাছের বস্তু এবং দূরের বস্তু, এই দুটো বস্তুর প্রতিবিম্ব চোখের ঠিক রেটিনায় গঠন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলেছে চোখের উপযোজন। তাহলে চোখের উপযোজন বিষয়টা একটু জাস্ট হালকা করে জেনে নেবে। চোখের উপযোজন কাকে বলে না, চক্ষু লেন্স আমরা যখন দূরে তাকাই চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হয়, বড় হয়ে যায়। আবার যখন কাছে তাকাই চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য ছোট হয়ে যায়। এই যে বড় হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে কে করছে, চোখের মধ্যে যে সিলিয়ারি মাংসপেশি আছে সেগুলোই করছে। তার চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে কাছের বস্তু এবং দূরের বস্তু দেখার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বলেছে চোখের উপযোজন। আর একটা জিনিস জানতে হবে, তাহলে কাছের বস্তু আর দূরের বস্তু আমরা দেখতে পাই। এখন দূরের বস্তু কত দূরের জিনিস দেখতে পাই, চোখের দূরবিন্দু কত, চোখের দূরবিন্দু হচ্ছে ইনফিনিটি, কারণ আমরা এখানে থাকি, পৃথিবী আর্থ সারফেসে বাস করছি। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা কী দেখছি, নক্ষত্রকে দেখতে পাচ্ছি, সূর্যকে তো দেখতেই পাচ্ছি, বিভিন্ন নক্ষত্র দেখতে পাচ্ছি, চাঁদকে দেখতে পাচ্ছি, এগুলো বহু দূরে আছে। আচ্ছা, বহু দূরে থাকার জন্য আমরা কী ধরি, সেটাকে ইনফিনিটি ধরি, অসীম দূরত্ব। চোখের দূরবিন্দু হচ্ছে অসীম, কারণ বহু দূরের জিনিস আমরা দেখতে পাই, দূর দূর আলোকবর্ষ দূরের নক্ষত্র যেগুলো সেগুলো দেখতে পাই, সূর্যকে দেখতে পাই, চাঁদকে দেখতে পাই, বহু দূরে অবস্থিত। এই জন্য চোখের দূরবিন্দু হচ্ছে ইনফিনিটি। আর নিকট বিন্দু কত, মানে কত কাছ থেকে আমরা চোখ বস্তুকে দেখতে পাবো না, এটা নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার।
তাহলে চোখের নিকট বিন্দু হলো 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার ডিস্টেন্সের মধ্যে যদি আমরা কোনো বস্তু রাখি তাহলে একটা সুস্থ মানুষ পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাবে। 25-এ যদি কম রাখি তাহলে আস্তে আস্তে কী দেবো, অস্পষ্ট দেবো, অস্পষ্ট দেবো, অস্পষ্ট। তারপরে কি অ্যাকচুয়ালি আলো রশ্মি রেটিনায় মিলিত হচ্ছে না, যত কাছে আনবো রেটিনায় মিলিত হচ্ছে না। আর রেটিনায় মিলিত না হলে আমরা পরিষ্কার দেখবো না, স্পষ্ট দেখবো না। কারণ চোখের নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার 25 সেমি, আর দূরবিন্দু হচ্ছে 80 এটুকু। আর একটা জিনিস জানো, সেটা হচ্ছে অভিযোজন। অভিযোজন জিনিসটা কি বলছে, মনে করো যে তুমি একটা ঘরের মধ্যে আছো, রুমের মধ্যে আছো, এখন একটা টর্চ লাইট, ভালো টর্চ লাইটকে আমি তোর চোখের মধ্যে খানিকক্ষণ জেলে রাখবো। সিম্পল মনে করো সন্ধ্যেবেলায় চাঁদের আলো আছে, সন্ধ্যা হয়েছে, পূর্ণিমা একটা রাত্রি, ভালো চাঁদের আলো জানলা দিয়ে প্রবেশ করেছে, তুমি ওই চাঁদের আলোতে ঘরের যে জিনিসপত্রগুলো সেগুলো মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছ, ভালোভাবে দেখতে পাচ্ছ। এমন অবস্থা আমি কী করলাম না, আমি তোমার চোখটাতে একটা টর্চ মারলাম, হালকা জোরালো একটা টর্চের আলো তোমার চোখে আমি মারলাম। যখনই মারলাম কিছুক্ষণ মারার পর আমি টর্চটা বন্ধ করলাম, এবার বললাম যে কোথায় কী আছে বল, সে আর দেখতে পাচ্ছি না। কী ঘটছে অ্যাকচুয়ালি, ঘটলো কি না, যখন তীব্র আলো, আমরা যখন আলো ফেললাম তখন আলোটা কী হয়, তীব্র আলো, তীব্র আলোতে কী হয়, চোখের মণিটা ছোট হয়ে যায়। আর যখন এই টর্চ লাইটটা মারিনি, বাইরের হালকা আলো এসেছিল, তখন চোখের মণিটা অটোমেটিক বড় হয়ে যাচ্ছিল। চোখের মণি হচ্ছে চোখের জানালা মনে করে, এই জানালাতে যত বেশি আলো রশ্মি ঢুকবে তত ভালো পরিষ্কার স্পষ্ট আমরা দেখতে পাবো। কিন্তু বেশি তীব্রতায় কী হয় না, চোখের মণিতে হাই তীব্রতর যদি আলো রশ্মি পড়ে যায় তাহলে চোখটা কী হয়, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য চোখের মধ্যে একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে যদি তীব্র আলো যদি চোখের মধ্যে প্রবেশ করে তখন চোখের মণি মানে চোখের জানালাটা কী হয়, ছোটো হয়ে যায়, যাতে কম আলো চোখের ভিতর প্রবেশ করে, যাতে রেটিনার ক্ষতি না হয়। এই যে ক্ষমতা, এইটাই হচ্ছে আমাদের অভিযোজন। তাহলে অভিযোজন জিনিসটা কি, তীব্র আলোয়, তীব্র যখন আলো পড়ে তাহলে তীব্র আলোয় মণি সংকুচিত হয়ে যায়, আর কম আলোয় মণি প্রসারিত হয়ে যায়। তাহলে আলো যখন কম আছে তখন মণিটা অনেক বড় হয়ে যাচ্ছে, যাতে বেশি পরিমাণ আলো চোখের মধ্যে প্রবেশ করে, যাতে ভালো দেখতে পায়। তাহলে বেশি আলোয় মণি প্রসারিত হয়, বেশি আলোয় কী হয়, মণি প্রসারিত হয়, কম আলোয় মণি প্রসারিত হয়, আর তীব্র আলোয় মণিটা সংকুচিত হয়ে যায়। এই মণির সংকোচন প্রসারণের মাধ্যমে বেশি আলোতে এবং কম আলোতে কোনো বস্তুকে দেখার যে ক্ষমতা, সেই ক্ষমতাই হচ্ছে চোখের অভিযোজন। এরপর যতগুলো জিনিস জানবো সেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে কি, দীর্ঘদৃষ্টি, দীর্ঘ কথাটা কি বলে দিয়েছে, দীর্ঘদৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পায় যে বস্তু। তাহলে দীর্ঘদৃষ্টি কথার অর্থ হচ্ছে চোখ যদি চোখ দূরের বস্তু পরিষ্কার এবং স্পষ্ট দেখতে পায়, কাছের বস্তুকে যদি অস্পষ্ট দেখে তাহলে চোখের এই ত্রুটিটাকে বলা হচ্ছে দীর্ঘদৃষ্টি। একটু ছোট করে জেনে নাও, হাইপারমেট্রোপিয়া কাকে বলে। দীর্ঘদৃষ্টি কথাটা কি বলা আছে, দীর্ঘ মানে দূরে, দৃষ্টি মানে দেখতে পায়। তাহলে দীর্ঘদৃষ্টি মানে কি, দূরের জিনিস দেখতে পায়। যদি চোখ দূরের জিনিস পরিষ্কার স্পষ্ট দেখতে পায় এবং কাছের জিনিস যদি অস্পষ্ট দেখে তাহলে চোখের এই যে ত্রুটি, এটা একটা চোখের ত্রুটি, দূরের জিনিসকে পরিষ্কার দেখছে, কাছের জিনিসকে অস্পষ্ট দেখছে। অর্থাৎ আমাদের স্বাভাবিক চোখ কী করে, দূরের জিনিসকেও পরিষ্কার দেখে আর কাছের 25 সেন্টিমিটার দূরের জিনিসকেও পরিষ্কার দেখবে, এটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টি। কোনো ব্যক্তি মনে করে দূরের জিনিসটা পরিষ্কার দেখছে কিন্তু কাছের বস্তুটা ভালো দেখতে পাচ্ছে না। অনেক বাচ্চা ছেলে থেকে বড় যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রেও ঘটে, বাচ্চাদের মধ্যেও ঘটে, দেখবে বই পড়তে পারে না, বইকে কেমন অস্পষ্ট দেখে, তখন চশমা ব্যবহার করে। তাহলে এই যে ত্রুটি, তাহলে কাছের জিনিসকে দেখতে পাচ্ছে না, বইটা পড়তে পারছে না, কিন্তু দূরের জিনিস পরিষ্কার দেখছে। এই দূরের জিনিস দেখছে বলে দীর্ঘদৃষ্টি, হাইপারমেট্রোপিয়া। তাহলে হাইপারমেট্রোপিয়া কাকে বলে, যদি চোখ দূরের জিনিস পরিষ্কার স্পষ্ট দেখে, কাছের জিনিস পরিষ্কার না স্পষ্ট দেখতে পায়, অস্পষ্ট দেখে, চোখের এই ত্রুটিটা করেছে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। এখানে কি ঘটে অ্যাকচুয়ালি, যে কাছের জিনিসটাকে সে দেখতে পায় না কেন, দেখতে গেলে কি হয়, আলো রশ্মিকে অবশ্যই কোথায়, লেন্সে প্রতিষ্ঠিত হয়ে রেটিনায় পড়তে হবে। যদি রেটিনায় পড়ে তাহলে কিন্তু বস্তু দেখতে পাবে, কিন্তু ব্যক্তি কখন দেখতে পায়, নিশ্চয়ই কাছের জিনিস দেখতে পাচ্ছে না, মানে কি আলো রশ্মি লেন্সে প্রতিষ্ঠিত হয়ে নিশ্চয়ই রেটিনায় প্রবেশ করতে পারছে না। আর তখন কেমন হচ্ছে, অ্যাকচুয়ালি দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে দূরের জিনিস পরিষ্কার রেটিনায় পড়ছে, কাছের জিনিসের ক্ষেত্রে কি হচ্ছে, কাছের জিনিসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেটিনা কোথায়, পিছনে গঠিত হচ্ছে। আলো রশ্মি কোথায় গঠিত হয়, রেটিনার পিছনে। তাহলে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে মানে দূরের জিনিস দেখতে পায়, দীর্ঘদৃষ্টি দূরের দেখতে পাচ্ছে, কাছের দেখতে পায়। তাহলে দূরের জিনিস দেখতে পাচ্ছে অস্পষ্ট দেখে এবং কাছের জিনিস অস্পষ্ট দেখে, তখন সেইটার ক্ষেত্রে কি হয়, রেটিনা এখানটা, তাহলে এখানটায় পৌঁছাতে পারে না, আলো রশ্মি কোথায়, রেটিনার পিছনে গঠিত হয়। তাহলে অনেক সময় একটা শর্ট টাইম কোশ্চেন পড়ে, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে আলো রশ্মি কোথায় পড়ে, লেন্সের রেটিনায় না রেটিনার পিছনে না সামনে।
রেটিনার পিছনে গঠিত হয়। তাহলে রেটিনার পিছনে গঠিত হলে কি হবে? অস্পষ্ট দেখবে। আমি বলে দিয়েছি কোনো ব্যক্তি তখনই সেই জিনিসটাকে স্পষ্ট দেখে যদি আলোর রশ্মি চোখের রেটিনায়, চোখের মধ্যে যে লেন্স আছে এই লেন্সে প্রতিষ্ঠিত হয়ে রেটিনায় মিলিত হয়। আলোর রশ্মি যদি রেটিনায় মিলিত হয় তাহলে পরিষ্কার দেখতো। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে কি হচ্ছে? দূরের জিনিস থেকে আগত আলোর রশ্মি কি হচ্ছে? রেটিনায় পড়ছে, কিন্তু কাছের জিনিস থেকে অর্থাৎ লেন্সটা প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে না, যার ফলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হয়? বড় হয়েই থাকে, বেশি হয়েই থাকে, যার ফলে কাছের বস্তু থেকে যে আলোর রশ্মি সেগুলো রেটিনায় গঠিত না হয়, রেটিনার ঠিক পিছনে গঠিত হয়। এই হচ্ছে আমাদের দীর্ঘদৃষ্টি, এই তার ছবি। এরপর একটা জিনিস, সেটা হচ্ছে স্বল্প দৃষ্টি, মায়োপিয়া। স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে? চোখ যদি কাছের জিনিস, স্বল্প দৃষ্টি, স্বল্প কথা বলেই দিয়েছি, স্বল্প দৃষ্টি কাছের জিনিস দেখতে পায়। স্বল্প মানে কি? কাছের, দৃষ্টি মানে দেখা। তাহলে কাছের জিনিসকে সে পরিষ্কার দেখে, দূরের জিনিসকে দেখতে পায় না ভালো। এই ধরনের যে ত্রুটি, সেই ত্রুটিটাকে বলা হচ্ছে আমাদের স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। অ্যাকচুয়ালি কাকে বলে? যদি চোখ কাছের বস্তুকে পরিষ্কার দেখে, দূরের বস্তুকে অস্পষ্ট দেখে, চোখের এই ত্রুটিটাকে বলা হচ্ছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। তাহলে স্বল্প দৃষ্টি কাছের দেখতে পায়, যেটা বলবে সেটা পায়, যেটা বলবে সেটা পায়। যেমন স্বল্প দৃষ্টি কাছের দেখতে পায়, দূরে দেখতে পায় না। দীর্ঘ দৃষ্টি দূরে দেখতে পায়, কাছে, তাহলে সে দূরে দেখতে পায় মানে কাছে দেখতে পায় না। স্বল্প দৃষ্টি ক্ষেত্রে কাছে দেখতে পাচ্ছে পরিষ্কার, দূরে দেখতে পাচ্ছে। তাহলে দূর থেকে আলোর রশ্মিগুলো কেমন হচ্ছে? সেক্ষেত্রে কোথায় গঠিত হচ্ছে আলোর রশ্মি? এটা যদি লেন্স হয় চোখে, এটা যদি রেটিনা থাকে, তাহলে কোথায় গঠিত হয়? আলোর রশ্মি সমান্তরাল আলোর রশ্মি এইভাবে এসছে, অর্থাৎ রেটিনা, এখানে আছে রেটিনা, এখানটায় রেটিনা, কিন্তু রেটিনার আগে আলোর রশ্মি মিলিত হয়ে যাচ্ছে। অর্থাৎ স্বল্প দৃষ্টির ক্ষেত্রে কি হয়? আলোর রশ্মি রেটিনায় মিলিত না হয়ে কোথায়? রেটিনার আগে গঠিত হয়। তাহলে আবার এখান থেকে একটা শর্ত সে করে যে স্বল্প দৃষ্টির ক্ষেত্রে কি হয়? স্বল্প দৃষ্টি কাছের বস্তু দেখতে পায়, দূরের দেখতে পায় না। তাহলে দূর থেকে আলোর রশ্মিগুলো এসে কোথায় ঢুকে? লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে চোখের কি হয়? রেটিনার আগে মিলিত হয়। রেটিনার পরে কার ক্ষেত্রে মিলিত হয়? দীর্ঘ দৃষ্টি ক্ষেত্রে রেটিনার পরে মিলিত হয়। এই বিষয়টা ক্লিয়ার হলো। তার স্বল্প দৃষ্টি কাকে বলে? কাছের দেখতে পাই, দূরে দেখতে পাই না। দীর্ঘ দৃষ্টি কাকে বলে? দীর্ঘ মানে দূর, দূরের দেখতে পাই, কাছে দেখতে পাই না। এই হচ্ছে দীর্ঘ দৃষ্টি, ব্যাস, আর কিছু নেই। এবার নিউমেরিক্যাল প্রবলেমের দিকে আমি কতগুলো জিনিস যাবো, তার মধ্যে একটা জিনিস একটু বুঝে নাও, সেটা হচ্ছে কতগুলো জিনিস একটু জেনে নাও যে লেন্সের যাকে একটা জিনিস দেখো, নিউমেরিক্যাল প্রবলেম জানতে গেলে কতগুলো শর্ট টিপস একটু জেনে নাও। যাকে দেখতে পাই, আমি বলবো যাকে দেখতে পাই সে হলো ভি। মাথায় রাখো, একটা ছোট ফর্মুলা আছে জেনারেলাইজেশন অফ লেন্স, আমি সেই দিয়ে কাজটা করব। সেটা হচ্ছে 1/v মাইনাস 1/u সমান 1/f। এটা হচ্ছে ফর্মুলা, মাইনাস 1/v মাইনাস 1/u সমান 1/f। এই হচ্ছে আমার ফর্মুলা। যাকে দেখতে পাই অঙ্কতে সব সময় মাথায় ঢুকিয়ে দাও, শর্টকাট টিপস দেবে না, শুধু শর্ট টিপস একটা, যে একটা জিনিস জানি ব্যাস ক্লিয়ার, আর কিছু জানা দরকার। যাকে দেখতে পাই সে হলো ভি। তাহলে ভি মানে কি? যাকে দেখতে পায় সে হলো ভি, যাকে দেখতে চাইছে সেটা হচ্ছে ইউ। মাথায় রাখো। তাহলে যাকে দেখতে পায়, একটা মনে করে বললো তোমাকে যে এক ব্যক্তি 30 সেন্টিমিটার দূরে জিনিস দেখতে পায়, সে 25 সেন্টিমিটার দূরে জিনিস দেখতে চাইছে, কি করবে, কি টাইপের লেন্স ব্যবহার করবে, তার সেই লেন্সের ক্ষমতা কত হবে, এই টাইপের যে জিনিস পায়। তাহলে অঙ্কগুলো সবসময় এরকম টাইপের হয়। এক ব্যক্তি 10 সেন্টিমিটার দূরে জিনিস পরিষ্কার দেখতে পায়, সে 30 সেন্টিমিটার দূরে জিনিস দেখতে চাইছে, তাহলে যেটা দেখতে পায় সেটা সবসময় ভি, যাকে দেখতে চাইছে সেটা সবসময় ইউ। এই হচ্ছে শর্ট টিপস, মাথায় রাখো। যাকে দেখতে চাইছে, যেটা দেখতে পায় সে হলো ভি, যাকে দেখতে চাইছে সে হলো ইউ, আর কিছু নয়। আর ইউ ভি এক্ষেত্রে সবগুলোই মাইনাস। কি হবে? ইউ আর ভি দুটোর ক্ষেত্রে কি হবে? নেগেটিভ হবে। এইটুকু শর্ট টিপস, আর কিছু জানা দরকার নেই। যাকে দেখতে পায় সে হলো ভি, যাকে দেখতে চাইছে সে হলো ইউ, আর ইউ আর ভি দুটোই নেগেটিভ, ব্যাস, আর কিছু জানা দরকার নেই। ব্যাস, এবার তুমি ঘটঘট করে সমস্ত অঙ্ক করে দেবে। আর ছোট একটা জিনিস জেনে এর মধ্যে যে লেন্সের যে পাওয়ার, আমরা পাওয়ারের সঙ্গে একটা ফোকাল লেন্সের সম্পর্ক রেখেছি, যে তোমরা জানো, এটা পড়েছো অলরেডি, যে লেন্সের পাওয়ার যদি পি হয় আর ফোকাল লেন্স যদি এফ হয়, এর মধ্যে সম্পর্ক কি? পি সমান 1/f। এরপর সিস্টেম এসআই পদ্ধতি। তাহলে এসআই সিস্টেমে যদি যাই, তাহলে পাওয়ারের সঙ্গে লেন্সের যে রিলেশন, সেটা কি পাচ্ছি? পাওয়ার মানে পি ধরি, আর ফোকাস দৈর্ঘ্য যদি এফ ধরি, তাহলে পি সমান 1/f। এটাই এসআই সিস্টেম। আর সিজিএস সিস্টেমে একটু জেনে নাও, সিজিএস সিস্টেমে কত হবে? 100/f। অনেক সময় কি করা হয় না, 100 × 1/f, আর কিছু না। তাহলে এটা হচ্ছে সিজিএস।
তাহলে সিজিএস পদ্ধতিতে লেন্সের ক্ষমতা এবং আমাদের ফোকাল লেন্থের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে পি সমান কত 100/f অথবা পি সমান কত 100 × 1/f, একই জিনিস আর কিছু নাই। এসআই পদ্ধতিতে 1/f, তাহলে এসআই পদ্ধতিতে 1/f আর সিজিএস পদ্ধতিতে 100/f, ব্যাস আর কিছু জানার দরকার নেই। তাহলে আমি যেটা বলছি, যাকে দেখছে পাই সে সবসময় ভি, মূল ফর্মুলা একটা, সবার ক্ষেত্রে ইউজ করবো 1/v - 1/u সমান 1/f। যাকে দেখতে পাই সে হলো ভি, যাকে দেখতে চাইছে সে হলো ইউ, ইউ ভি দুটোই নেগেটিভ হবে, ব্যাস। আর এই পাওয়ারটা একটু জেনে নাও, পি সমান কত 1/f। লেন্সের পাওয়ারের যে ইউনিট সেটাকে আমরা কি ধরি, ডায়োপ্টার ধরি, মানে ডি ধরি, ক্যাপিটাল ডি, অথবা কি ধরি মিটার টু দি পাওয়ার -1 বা মিটার ইনভার্স। তাই লেন্সের পাওয়ারকে আমরা কি ধরতে পারি, আমরা ডি ধরতে পারি। লেন্সের পাওয়ারকে ডায়োপ্টার বলা হয়, ডি, ওই যে লেন্সের পাওয়ার সবসময় আমরা ডি ধরবো, অথবা মিটার ইনভার্স। অর্থাৎ কেউ যদি মিটার ইনভার্স লিখে পাওয়ারটাকে, মনে করো একটা লেন্সের পাওয়ার মনে করো 4D, আবার কি বলবে যে একটা লেন্সের পাওয়ার 4 মিটার ইনভার্স, একই জিনিস আর কিছু না। তাহলে পাওয়ারটা 4D ডায়োপ্টার লিখতে পারি অথবা মিটার ইনভার্সও লিখতে পারি, আর কিছু নয়। তুমি মাথায় সবসময় রাখবে একটি ফর্মুলা 1/v - 1/u সমান 1/f, একটাই ফর্মুলা। যাকে দেখতে পাই সে হলো ভি, যাকে দেখতে চাইছে সে হচ্ছে ইউ, এই ভি কিন্তু সমস্ত অঙ্ক হয়ে যাবে। এরপর একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমরা দেখো, আমি খাতাতে দেখাচ্ছি। ম্যাথটাতে কি বলছে, যে ম্যাথটায় যেটা বলা হচ্ছে নিউমেরিক্যাল যে প্রবলেমটা সেটা তোমরা দেখলে, যে এক ব্যক্তি কি বলছে 10 সেমি দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পাচ্ছে, তার 10 সেন্টিমিটার দূরের জিনিসকে সে পরিষ্কার দেখতে পায়, এটা মনে কর 10 সেন্টিমিটার। এখানে দূরের জিনিস ব্যক্তি এখানে 10 সেন্টিমিটার দূরের জিনিসকে সে পরিষ্কার দেখতে পায়, সে কি চাইছে না 30 সেন্টিমিটার দূরের জিনিসকে দেখতে চাইছে। এইখানে 30 সেন্টিমিটার, এইখানে মনে কর টোটাল আছে 30, এখানে মনে কর বস্তুটা রাখা আছে। তাহলে 30 সেন্টিমিটার দূরের বস্তুকে স্পষ্ট দেখার জন্য কি ধরনের চশমা ব্যবহার করবে? এক নম্বর, ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত। তাহলে ভালো করে দেখো, এক ব্যক্তি কি 10 সেন্টিমিটার দূরের জিনিস পরিষ্কার দেখতে পায়, যাকে দেখতে পায় সে হলো ভি। আমি বারবার বলে দিয়েছি, যাকে দেখতে পায় 10 সেন্টিমিটার দূরের জিনিস পরিষ্কার দেখতে পায়, তাহলে নিশ্চয়ই ভি সমান 10। আর কি, কাকে, যাকে দেখতে চাইছে, কোথায় দেখতে চাইছে, 10 সেমিকে দেখতে পায়, 30 সেমি দেখতে চাইছে, মানে এখানটায় দেখতে চাইছে, তাহলে 30 সেমি। যাকে দেখতে চাইছে সে হলো কত, ইউ। তাহলে ইউ কে যাকে দেখতে চাইছে। আর কি বলেছি, ইউ ভি দুটোই নেগেটিভ হবে, তাহলে ভিটা নিশ্চয়ই -10 হবে, ইউটা -30 হবে। তাহলে -10 সেন্টিমিটার -30 সেন্টিমিটার। ভালো ভালো, আমি একটু আগে বললাম কোনো ব্যক্তি এই ধরনের অঙ্কে একটাই ফর্মুলা 1/v - 1/u সমান 1/f। যাকে দেখতে পাই সেই হয়ে গেল ভি, আর যাকে দেখতে চাইছে সে হচ্ছে ইউ। আর কি, তাহলে দেখো 10 সেন্টিমিটার দূরের জিনিসকে ব্যক্তি পরিষ্কার দেখতে পায়, তাহলে আমি ভি সমান 10 বসিয়ে দিলাম। যাকে দেখতে চাইছে, কত চাইছে, 30 সেন্টিমিটার চাইছে, তার 30 হলো কি ইউ হবে, আর ইউ ভি দুটোই নেগেটিভ হবে, অর্থাৎ ভি সমান -10, ইউ সমান -30। বাস হয়ে গেল। এরপর অ্যাক্টিভ ফর্মুলা হলো, প্রথম কি চাইছে, কি ধরনের চশমা ব্যবহার করবে। তাহলে আমি প্রথম ইয়ে করবো, সেটা হচ্ছে যে চশমার পাওয়ারটা কেমন আছে, প্লাস আছে না মাইনাস আছে। চশমার পাওয়ার প্লাস যদি থাকে তাহলে সেটা সবসময় কনভেক্স লেন্স হবে বা উত্তল লেন্স হবে। যদি নেগেটিভ বেরোয় তাহলে সেটা কি হবে না, সেটা আমাদের অবতল লেন্স হবে। আরেকটা জিনিস দেখো, পি যা হবে এফ তাই হবে। পি যদি প্লাস হয় এফ তাহলে প্লাস হবে, দুটোই যদি পজিটিভ হয় তাহলে কি বলবো, কনভেক্স লেন্স। আর পি সমান এফ সমান নেগেটিভ যদি হয়ে যায় তাহলে কি বলবো, কনকেভ লেন্স, অবতল আমাদের লেন্স। তাহলে একটা ফর্মুলা ইউজ করো, 1/v - 1/u সমান 1/f। ব্যাস, ভি মানে যাকে দেখতে পাই 10 সেন্টিমিটার দূরের জিনিসকে পরিষ্কার দেখে, তাহলে ভি এর পরিবর্তে বসাবো -10। কাকে দেখতে চাইছে, 30 সেন্টিমিটার দূরের জিনিসকে দেখতে চাইছে, -30 সমান 1/f। আমি কি বার করবো, ফোকাল লেন্থটা কত সেটা বার করতে চাইছি। কত, 1/10 -7 প্লাস 1/30 সমান 1/, তাহলে কত হবে, 30 হচ্ছে লসাগু, 3 + 1 1/f। তাহলে কত আছে, একবার করি, আর f সমান কত, 30/4। এখানে কি আছে, -10 আছে, তাহলে -10 থাকবে, এখানে মাইনাস একটা হবে, তাহলে কত হবে, এখানে একটু চেঞ্জ হবে, এখানটাতে আরেকটা লাইন করলাম, আর 1/f এটা সমান -10 আছে, তাহলে -10 -3 মানে -2/30, -2/30। তাহলে f সমান কত, f সমান -50 15 সেন্টিমিটার।
দেখো এফ এর মানটা প্রথম কি বেরাই, এফ এর মান কি পেলাম, এফ এর মান প্রথম দেখো কত, এই পদ্ধতিতে একই জিনিস, এক ব্যক্তি 10 সেন্টিমিটার দূরে জিনিস পরিষ্কার দেখতে পায়, তাহলে 10টা যাকে দেখতে পাই সে হলো ভি, দেখতে চাইছে যেটা সেটা হচ্ছে ইউ, তাহলে দেখতে চাইছে কত ইউ, সেটা হচ্ছে তার -30 সেন্টিমিটার, ফর্মুলায় পেলাম 1/v - 1/f। আচ্ছা ভি আর ইউ দুটোই নেগেটিভ হবে, তাহলে -10 -30 -10 প্লাস হয়ে গেল, ক্যালকুলেশন করে যেটা পেলাম এফ এর মান পেয়েছি, এফ এর মানটা কত না -15 সেন্টিমিটার। প্রথম এফ এর মান যদি নেগেটিভ হয় তাহলে কি দর্পণ, কি লেন্স, অবতল লেন্স। এফ এর মান নেগেটিভ হলে কি হবে, সেটা অবতল লেন্স। তাহলে ব্যক্তি কি ধরনের চশমা ব্যবহার করবে, অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে। প্রথম কি ধরনের চশমা ব্যবহার করবে, অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে। ব্যাস এইটুকুই অ্যান্সার। তার যদি পার্টটা বার করতে বলতো তাহলে এই ফর্মুলা গেলে দিতাম, একটাই ফর্মুলা। পার্ট বার করতে বলে না কোন ধরনের চশমা ব্যবহার করবে, উত্তল না অবতল, কোন লেন্স ব্যবহার করবে চশমাটা, না যদি নেগেটিভ বেরোয়, এফ যদি নেগেটিভ হয় তাহলে অবতল, অবতল চশমা, অবতল আমাদের লেন্স যুক্ত চশমা সে ব্যবহার করবে। ব্যাস পার্ট যদি বার করতে বলতো তাহলে পিস কত, 1/100/f করে দেবো, ব্যাস এটুকু হয়ে গেল। এবার 100 কত, f এর পরিবর্তে -15। দেখো এখানে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা তোমরা তো করতেই পারবে। এখন এটাও বেরোচ্ছে, পার্টও কিন্তু নেগেটিভ বেরোচ্ছে, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে পারও নেগেটিভ হয় আর প্রকাশ দৈর্ঘ্যটা নেগেটিভ হয়। বিষয়টা হচ্ছে সেকেন্ড যে নিউমেরিক্যাল প্রবলেম, সেটার দিকে একটু দেখো। সেকেন্ড যে নিউমেরিক্যাল প্রবলেম সেটা তোমরা দেখলে যে একজন দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির নিকট বিন্দু, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির নিকট বিন্দু 75 সেন্টিমিটার দিকে। কারণ আমাদের নিকট বিন্দু, একটা ভালো মানুষের নিকট বিন্দু কত, সুস্থ মানুষের নিকট বিন্দু 25 সেন্টিমিটার। তাহলে দীর্ঘ দৃষ্টি মানে কি, সে দূরে দেখতে পায়, কাছে দেখতে পায় না। তাহলে দীর্ঘ দৃষ্টি দূরে দেখতে পায়, দূরে দেখতে পাবে, কাছে দেখতে পাবে না, তবেই তো দীর্ঘ দৃষ্টি। যে দীর্ঘ দৃষ্টি দূরে দেখতে পায়, কাছে দেখতে পায় না, তার দীর্ঘ দৃষ্টি ব্যক্তি সে নিকট বিন্দু তার 25 হবে না, সাধারণ মানুষের 25, সে তো কাছে যে দেখতেই পায় না, তার 25 তার হবে না। একজন দীর্ঘ দৃষ্টি ব্যক্তির নিকট বিন্দু হচ্ছে 75 সেন্টিমিটার দূরে। তাহলে তার মানে 75 সেন্টিমিটার দূরে যদি কোনো বস্তুকে রাখা হয় সেখান থেকে সে দেখতে পায়, বাকি দূরের জিনিসগুলোকে সে দেখতে পাবে, তার কাছের জিনিস দেখতে পাবে না। তাহলে 75 সেন্টিমিটার দূরের মধ্যে যদি বস্তুটাকে রাখা হয় তাহলে একজন দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কি হচ্ছে, দূরের জিনিস দেখতে পায়। তাহলে এখানে সে দেখতে স্টার্ট করছে, এরপরে সে ভালো দেখবে, পরিষ্কার দেখবে, অথবা দেখবে ইনফিনিটি পর্যন্ত দেখবে। আর দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পায়, তাহলে সে কাছের জিনিস দেখতে পায় না। সে অ্যাকচুয়ালি চাইছে যে 25 সেন্টিমিটার দূরে কোনো বস্তুকে রাখবো, রেখে তাকে আমি একটা বই রাখবো, বই রেখে পড়বো। তাহলে 25 সেন্টিমিটার দূরে জিনিসকে সে দেখতে চাইছে। তাহলে কত দেখতে পাই, যাকে দেখতে পাই সে হলো ভি। তাহলে একটাই করবো না, তাহলে ভি সমান কত, 75 সেন্টিমিটার দূরে জিনিসকে পরিষ্কার দেখে, তাহলে ভি হলো -75 সেন্টিমিটার। কাকে দেখতে চাইছে, 25 সেন্টিমিটার দূরে একটা বইকে রেখে পড়তে চাইছে। তাহলে 25 সেন্টিমিটার যাকে দেখতে চাইছে, যেখানে রাখতে চাইছে 25 সেন্টিমিটার দেখতে চাইছে, যাকে দেখতে চাইছে সেটা হলো ইউ, একটি ফর্মুলা। এবং ইউ ভি দুটো নেগেটিভ হয়, তাহলে ইউটা হবে কি -25 সেন্টিমিটার। যদি সে 25 সেন্টিমিটার দূরে কোনো বই রেখে পড়তে চায় তাহলে তাকে চশমা ব্যবহার করতে হবে, সেই চশমার ক্ষমতা কত হবে, এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সেকেন্ড। তাহলে কি হবে, একটাই ফর্মুলা 1/v - 1/u 1/f, একটি ফর্মুলা। আমি এফ বার করবো, তারপরে এফটাকে আমি পি এ কনভার্ট করবো। দেখো তাহলে ভি এর পরিবর্তে কত লিখবো, ভি হচ্ছে 75 -75 -1/u, ইউ সমান কত -25 সমান 1/f -25, এই মাইনাস মাইনাসে কি হবে, একবার করে দিচ্ছি প্লাস। তাহলে আমার এটা কত 75, এটা কত হবে 3 প্লাস 1 -1, এটা -1 হবে, এটা সমান কত 1/, তাহলে কত হচ্ছে আর 1/a, এটা সমান কত 2/, দেখো তাহলে কত বেরোচ্ছে 1/f সমান এটা। আমরা জানি যে p সমান কত 1/f, এসআই সিস্টেম। সিজিএস যদি কনভার্ট করি তাহলে p সমান যদি 1/f হয় তাহলে 1/f এর পরিবর্তে আমি কি লিখতে পারি, p লিখতে পারি। তাহলে 1/f এর পরিবর্তে আমি লিখতে পারি p প্রথম। তাহলে p সমান কত না 2/, এটা এসআই এতে আছে, সিজিএস এ গেলে কি করব, 100 দিয়ে গুণ করব।
তার এই যে ক্যালকুলেশনটা, এটা প্রথম দেখো পি এর যে মানটা বেরোবে সেই মানটা কত বেরোচ্ছে না, পি এর মানটা বেরোচ্ছে 2.67। তাহলে পি এর মানটা কত পেলাম, এখান থেকে পাবো পি এর মানটা 2.67। এত কি লিখতে পারি, মিটার ইনভার্স অথবা ডায়াপ্টার। তার যে ক্ষমতাটা পেলাম সেই ক্ষমতাটা কত না 2.75। এখানে মাইনাস পাচ্ছি না প্লাস পাচ্ছি, তার মানে কি যদি লেন্সের ক্ষমতা এবং ফোকাল লেন্থ দুটোই যদি পজিটিভ হয়, ক্ষমতা পজিটিভ হলে ফোকাল লেন্থ পজিটিভ হবে, অথবা ফোকাল লেন্থ পজিটিভ হলে ক্ষমতা পজিটিভ হবে। যদি পজিটিভ হয় তাহলে সেটা সবসময় কি কনভেক্স লেন্স, উত্তল লেন্স। তাহলে ব্যক্তি কোন ধরনের চশমা ব্যবহার করবে, উত্তল লেন্সযুক্ত বা চশমা সে ব্যবহার করবে, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করবে যার ক্ষমতা হবে 2.67 মিটার ইনভার্স অথবা ডায়াপ্টার। এই হচ্ছে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম 2। ঠিক আছে, নিউমেরিক্যাল প্রবলেম 3 এর 3 নম্বর প্রবলেম দেখি, সেটা কি দেখো। 3 নম্বর প্রবলেম যেটা, সেটা হচ্ছে একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার। দীর্ঘদৃষ্টি সম্পন্ন মানে কি, সে দূরের জিনিস দেখতে পায়, মানে 25 সেন্টিমিটার দূরের জিনিস। অর্থাৎ আমরা সাধারণ মানুষ যেমন 25 সেন্টিমিটার কাছের বস্তু দেখতে পাই, দূরের বস্তুকে ইনফিনিটিভ দেখি, সেরকম দীর্ঘদৃষ্টি মানে কি দূরের জিনিস দেখতে পায়, সেরকম 25 সেন্টি দেখতে পায় না। তাহলে এইরকম একজন দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি 60 সেন্টিমিটার দূরের জিনিস থেকে সে পরিষ্কার স্পষ্ট দেখে। চশমা ব্যবহার করার পর সে 12 সেন্টিমিটার দূরত্বের বস্তুকে পরিষ্কার দেখছে। কখন, চশমা ব্যবহার করার পরে। কেন চশমাটা ব্যবহার করলো না, সে 12 সেন্টিমিটার দূরের জিনিসকে দেখতে চাইছিল, তাই সে চশমাটা ব্যবহার করছে। যাকে দেখতে চাইছিল সে কি না, সে হচ্ছে ইউ। তাহলে 12 সেন্টিমিটার দূরের জিনিসকে চশমাটা ব্যবহার করার পরে দেখতে পাচ্ছি, মানে কি চশমাটা ব্যবহার না করলে 12 সেন্টিমিটার দূরের জিনিসকে সে দেখতে পাবে না। কারণ কি 12 সেন্টিমিটার কাছের বস্তুকে সে কি দেখতে চাইছিল, এই জন্য সে চশমা ব্যবহার করেছে। যাকে দেখতে চাইছিল সে হচ্ছে ইউ। কত দেখতে পায়, 60 সেন্টিমিটার দূরের জিনিসকে সে দেখতে পায়, কারণ সে দীর্ঘদৃষ্টি বলে দিয়েছে দূরের জিনিসকে দেখতে পায়। তাহলে যাকে দেখতে পায় সে হচ্ছে কি, এটা কত 60 সেন্টিমিটার। আমি বলেছি ইউভি দুটোই নেগেটিভ হবে। ফর্মুলা একটাই আছে, 1/v মাইনাস 1/u সমান 1/f। কোশ্চেনটা হচ্ছে যে চশমার ক্ষমতা কত। তাহলে সে একজন ব্যক্তি সে 60 সেন্টিমিটার দূরের জিনিসকে পরিষ্কার দেখে। চশমাটা ব্যবহার করার পরে সে 12 সেন্টিমিটার দূরের জিনিসকে দেখতে পাচ্ছে। চশমা ব্যবহার করার পরে তারপরে কি সে 12 সেন্টিমিটার দূরের কাছের জিনিসকে সে দেখতে চাইছিল, তাই সে যাকে চাইছিল সে হচ্ছে কি ইউ। যেটা দেখতে পায় বা 60 সেন্টিমিটার দেখতে পায় সেটা হচ্ছে 60, ওইটা হচ্ছে ভি। ইউভি দুটো নেগেটিভ, একটাই ফর্মুলা 1/v মাইনাস 1/u 1/f। যে চশমাটা ব্যবহার করেছে তার ক্ষমতা কত, প্রথমবার করবো সেই লেন্সের প্রকাশ দৈর্ঘ্য কত, প্রথম দেখো। তাহলে ভি এর পরিবর্তে কত লিখতে পারি, -60। ইউ এর পরিবর্তে কি লিখতে পারি, -12 সমান 1/f। তাহলে এটা কত হবে, -12 মাইনাস, তাহলে এটা কেটে দিলাম, প্লাস করে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো 60, 5 × 60, এখানে হচ্ছে -1, এটা হচ্ছে 50, 5 প্লাস এটা সমান কত 1/, और 1/f এটা সমান কত 4/60, মানে 4×60। তাহলে 1/f এটা সমান কত 1/15। দেখো যেটাই 1/f সেটাই কি, সেটাই p। তাহলে 1/f সমান কি p, কোন সিস্টেম, এসআই সিস্টেম। সিজিএস এ কনভার্ট করলে কি করব, এটাকে আমি তাহলে p সমান আমি লিখতে পারি 1/15। সিজিএস এ কনভার্ট করছি 100 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ আমি কি পেলাম না 100/15, 100/15 পেলাম। এই যে 100/15 ক্যালকুলেশন করলে যেটা হবে, এটা হচ্ছে 3 দেখাচ্ছি, 3 5 15, 5 20 100, তাহলে 20/30। অর্থাৎ p এর মান যেটা পেলাম যে p সমান কত না 20/3। এটা কি আছে দেখো, নেগেটিভ না কি আছে না পজিটিভ আছে। তাহলে কোন ক্ষমতা পজিটিভ কার হয়, উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সের পাওয়ার সবসময় কি হয়, পজিটিভ হয়। উত্তল লেন্সের প্রকাশ দৈর্ঘ্য সেটাও পজিটিভ হয়। তাহলে ব্যক্তি কোন ধরনের চশমা ব্যবহার করবে, উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে যার ক্ষমতা হচ্ছে 20/3। এটাকে একটু ক্যালকুলেশন করতে 318 যেটা হবে করে যেটা হবে সেটা, ঠিক আছে। তাহলে এটা 3 নম্বরে নিউমেরিক্যাল প্রবলেম। 4 নম্বর নিউমেরিক্যাল প্রবলেমটা দিকে একটু দেখো। এই কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম যখনই দেখবে তখন তোমার নিজেরাই সব পেয়ে যাবে, এইখান থেকে যাই করো সব পেয়ে যাবে। একটি ফর্মুলা 1/v মাইনাস 1/u সমান 1/f। আর যাকে দেখতে পাই
সে হচ্ছে যাকে দেখতে পাই সে হলো ভি, যাকে দেখতে চাইছে সে হচ্ছে ইউ, আর ইউ ভি দুটোই নেগেটিভ হবে, ব্যাস আর কিছু জানার দরকার নেই। নেক্সট 4 নম্বর যে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম, সেটার দিকে একটু দেখো। সত্য। যেটা সেটা হচ্ছে একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। স্বল্প দৃষ্টি মানে কি, সে বুঝতেই পারছো, কাছের জিনিস, স্বল্প মানে কাছে, স্বল্প দৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। তাহলে স্বল্প দৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি সে 80 সেন্টিমিটার পর্যন্ত পরিষ্কার দেখতে পায়। কত দেখতে পায়? 80 সেন্টিমিটার। এই দূরত্ব পর্যন্ত পরিষ্কার কষ্ট হয়, এখানে পর্যন্ত। তাহলে দূরের জিনিস দেখতে পায় না। তাহলে ওই ব্যক্তি বহু দূরের জিনিস, মনে করো বহু দূরে কোনো নক্ষত্র থেকে, সূর্য থেকে বা চাঁদকে, এই ধরনের জিনিসকে দেখতে চাইছে। বহু দূরের জিনিস পরিষ্কার স্পষ্ট দেখতে চাইলে কোন ধরনের চশমা ব্যবহার করবে এবং সেই চশমার ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি মানে এরা সবসময় স্বল্প দৃষ্টি মানে কাছের জিনিস দেখতে পাচ্ছে, দূরের জিনিস দেখতে চাইছে, বহু দূরের জিনিস। বহু দূরের জিনিস মানে কি, সেটা কি ইনফিনিটিভ হবে? তাহলে বহু দূর মানে ইনফিনিটিভ। তাহলে ব্যক্তি যেটা দেখতে পায় 80 সেন্টিমিটার দূরত্বের জিনিস কাছে দেখতে পায়, যেটা দেখতে পায় সেটা হচ্ছে ভি, কত? 80 সেন্টিমিটার। ইউভি দুটাই কি বলেছি? নেগেটিভ হবে, তাহলে 80 সেন্টিমিটার লিখলাম। কাকে দেখতে চাইছে? সেটা হচ্ছে ইউ। কি দেখতে চাইছে? ব্যক্তি বহু দূরের জিনিস দেখতে চাইছে, বহু দূর মানে কি ইনফিনিটিভ। তাহলে এটাও কি হবে? নেগেটিভ। তাহলে বহু দূরের জিনিস দেখতে চাইছে, তাহলে কত ক্ষমতা চশমা হবে? কি ধরনের চশমা সে ব্যবহার করবে? ফার্স্ট দেখো একটা ফর্মুলা, 1/v - 1/u সমান 1/u। ভি এর পরিবর্তে কি বসাবো? -80 এত সেন্টিমিটার মাইনাস ইউ। ভি মানে যাকে দেখতে পাই সে হলো ভি, তাহলে আর যাকে দেখতে চাইছে সে হলো আমাদের ইউ, তার নেগেটিভ। দেখো তাহলে যাকে দেখতে পাই সে 80 সেন্টিমিটার দেখতে পায়, সে দূরের জিনিস দেখতে চাইছে, ইনফিনিটিভ ডিসটেন্সে দূরের জিনিস দেখতে চাইছে, তাহলে 1/f। দেখো 1/ইনফিনিটি মানে কত? ভ্যালু কত? 0 হয়। 1/ইনফিনিটি এর ভ্যালু সবসময় 0। তাহলে 1/-80 এটা সমান কত? 1/f। তাহলে এখান থেকে আমি করতে পারি, দেখো 1/f এটা সমান কত? 1/-80। কোন সিস্টেম? আমরা জানি যে যেটাই পি সেটা হচ্ছে 1/f, একই জিনিস। কোন সিস্টেম? এসআই সিস্টেম। সিজিএস করতে গেলে কি করব না, পি সমান আমি লিখব 1/-80, সিজিএস এ কনভার্ট করছি, তাহলে কি করব? 100 গুণ করে দেব, ব্যাস। এই যে আমি রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা কত হবে? এই রেজাল্টটা তোমরা ক্যালকুলেশন করে বার করবে, তেমন কিছু না। এখন একটা জিনিস দেখো যে পি এর মান আলটিমেট আমি কি পেলাম, যে পি সমান কত না 100/-80। এটা সঙ্গে এটা কাটলাম, 5 গুণ 10 4 গুণ 8, মানে পি সমান কত পেলাম? পি সমান -5/4। দেখো কি পেলাম? মাইনাস পেয়েছি, নেগেটিভ পেয়েছি, তার মানে কি অবতল লেন্স যুক্ত চশমা। তাহলে দূরের জিনিস দেখতে গেলে সে কোন চশমা ব্যবহার করবে? অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে। পি যদি নেগেটিভ হয় তাহলে অবতল, পি যদি পজিটিভ হয় তাহলে কি হবে? উত্তর। সেকেন্ড কোশ্চেন, তারপরে যে নিউমেরিক্যাল প্রবলেম সেটা কি রাখবো? তাহলে ব্যক্তি কোন ধরনের চশমা ব্যবহার করবে? অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করবে, যার ক্ষমতা হচ্ছে -5/4, -5/4 ডায়াপ্টার অথবা মিটার ইন মাস। নেক্সট যে নিউমেরিক্যাল প্রবলেম সেটা হচ্ছে এক ব্যক্তি +2D ক্ষমতা চশমা ব্যবহার করে। তাহলে একজন ব্যক্তি +2D মানে কি? প্লাস কার ক্ষেত্রে হয়? প্লাস সবসময় কি হয়? উত্তর লেন্স। তাহলে উত্তর লেন্স যুক্ত চশমা সে ব্যবহার করছে, কতটি পেয়ে গেলাম? +2D ক্ষমতার চশমা সে ব্যবহার করে। ব্যক্তির কি ধরনের ত্রুটি আছে? দেখো +2D এই ক্ষমতা সে চশমা ব্যবহার করছে। +2D প্লাস কার ক্ষেত্রে হয়? না পাওয়ারটা প্লাস, পাওয়ার প্লাস কার ক্ষেত্রে হয়? উত্তর লেন্সের ক্ষেত্রে। উত্তর লেন্স কোথায় ব্যবহার করব? যে উত্তর লেন্স যার কি আছে? কাছে জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ স্বল্প দৃষ্টি যার নেই, দূরদৃষ্টি যার আছে। তাহলে দূরের জিনিস দেখতে পায় দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, তাহলে দূরের জিনিস দেখতে পাচ্ছে, কাছের জিনিস দেখতে পাচ্ছে না। কাছের জিনিস দেখতে গেলে আমার কি ব্যবহার করতে হবে? উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। তাহলে কোন ধরনের চশমা ব্যবহার করতে হবে? না উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। উত্তর লেন্স যুক্ত চশমা কখন ব্যবহার করা হয়? যদি কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, মানে নিশ্চয়ই সে দূরের জিনিস দেখতে পায়,
তাহলে দূরের জিনিস যে দেখতে পায় তার কি আছে দীর্ঘ দৃষ্টি, মানে যে বস্তু দূরের জিনিস দেখতে পায় কাছের জিনিসকে দেখতে পায় না তাকে বলা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। তো ওখানে ত্রুটিটাকে বলা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। তাহলে ব্যক্তির কোন ধরনের ত্রুটি আছে? ব্যক্তির দীর্ঘ দৃষ্টির ত্রুটি আছে। ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। এটা অঙ্কটা ক্যালকুলেশন কিছু নেই, আমি জাস্ট এটা বলে দিই চলবে যে এক ব্যক্তি লেন্সে একটা চশমা ব্যবহার করবে, যে চশমার ক্ষমতা হচ্ছে +2D। ব্যক্তির কোন ধরনের ত্রুটি আছে? না, ব্যক্তির দীর্ঘ দৃষ্টি ত্রুটি আছে। আর দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। তাহলে দূরের জিনিস দেখতে পাচ্ছে, কাছের জিনিস দেখতে পাচ্ছে না। কাছের জিনিস দেখার জন্য আমরা কি ব্যবহার করি? উত্তল লেন্স ব্যবহার করি। যেহেতু ক্ষমতাটা প্লাস আছে, তাহলে প্লাস ক্ষমতা কার হয়? উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে ব্যক্তির কোন ধরনের ত্রুটি আছে? দীর্ঘ দৃষ্টি আছে। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে একটা লেন্সের ক্ষমতা মনে করে দেওয়া আছে, একটা লেন্সের ক্ষমতা দেওয়া আছে কত? না +4D। বলছে লেন্সটার প্রকৃতি আর ফোকাস দৈর্ঘ্য বার করতে বলছে। কি বলছে? ওই লেন্সটার প্রকৃতি +4D আছে, একটা লেন্সের ক্ষমতা +4D। তাহলে লেন্সটার প্রকৃতি মানে কি? লেন্সটা কোন প্রকার লেন্স? উত্তল লেন্স না অবতল লেন্স? কনভেক্স না কনকেভ লেন্স? প্রথম দেখো প্লাস কার ক্ষেত্রে হয়? পাওয়ারটা প্লাস অ্যাকচুয়ালি। তাহলে প্লাস পাওয়ার কার হয়? লেন্সটা যদি উত্তল হয় তাহলে উত্তল লেন্সের প্লাসটা পজিটিভ হয়, আর উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সেটাও পজিটিভ। তাহলে লেন্সটা কোন প্রকৃতির লেন্স? লেন্সটা উত্তল লেন্স। এরপর দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কত? ফোকাস দৈর্ঘ্য আমরা জানি একটাই ফর্মুলা, যে আমরা জানি p সমান কত দেওয়া আছে, এটা আছে আমরা জানি p সমান কত? p সমান 100/8। তাহলে আমরা লিখতে পারি যে x সমান কত? x সমান 100/p প্লাস ফর্মুলা কত? তাহলে 100/p এর পরিবর্তে কত? p এর মান কত? 4 4 25 অংশ কত হলো? তাহলে f এর মানটা কত হলো? 25 সেন্টিমিটার। এটাও দেখো প্লাস লিখেছি 25 সেন্টি, এটা নেগেটিভ বেড়ে প্লাস পজিটিভ হয়েছে। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে কি? না উত্তল লেন্সের ক্ষেত্রে পাওয়ার যখন পজিটিভ হয় ফোকাল তো পজিটিভ হয়। তাহলে যে লেন্সটা ব্যবহার করবে সেই লেন্সটা প্রকৃতি কেমন? না লেন্সটার প্রকৃতি হচ্ছে উত্তল লেন্স। তাহলে ব্যক্তি কোন ধরনের চশমা ব্যবহার করছে? উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করছে। সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? না ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন, একটা লাস্ট নিউমেরিক্যাল প্রবলেম, এটা একবার দেখে নাও। নেক্সট যে কোশ্চেনটা, এটা লাস্ট কোশ্চেন। আশা করি যতগুলো অঙ্ক করলাম একই ধরনের জিনিস তোমরা বুঝতেই পারলে, যে যাকে দেখতে পায় মাথায় একটি ঢুকে আছে যে ফর্মুলা আছে 1/v - 1/u = 1/a। 2 নম্বর যেটা, যাকে দেখতে পাই সে হলো v, যাকে দেখতে চাইছি সে হলো u, u v দুটোই নেগেটিভ। ব্যাস, আর কিছু জানার দরকার নেই। পরবর্তী যে অঙ্কটা যেটা দেখালাম সে অঙ্কটা দেখা যাক। যে এক ব্যক্তি 25 মিটার ইনভার্স ক্ষমতার চশমা ব্যবহার করে, এই চশমাটা ব্যবহার করছে কত? চশমার ক্ষমতার কথা বলেছে, এটা হচ্ছে 2.5 মিটার ইনভার্স। তাহলে ব্যক্তি 2.5 মিটার ইনভার্স ক্ষমতার চশমা ব্যবহার করে 25 সেন্টিমিটার দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পাচ্ছে। তাহলে চশমাটা ব্যবহার করার পরে দেখতে পাচ্ছে, মাথায় রাখো। তাহলে তার আগে কিন্তু সে 25 সেন্টিমিটার দূরের জিনিসকে দেখতে পায়নি। এটা এই সেন্টিমিটার জিনিসকে দেখার জন্য সে এটা ব্যবহার করেছে, তাহলে এটা দেখতে পায়নি। তাহলে এটা দেখতে চাইছিল, তাহলে 25 সেন্টিমিটারকে দেখতে চাইছিল, যাকে দেখতে চাইছিল সেই হচ্ছে ইউ। তাহলে ইউ এর মান দেওয়া আছে। তাহলে তার নিকট বিন্দু কত? মানে কতটা সে দেখতে পেত অ্যাকচুয়ালি, মানে ভিটা কত অ্যাকচুয়ালি। 1 নম্বর কোশ্চেন। আর ব্যক্তির কি ধরনের ত্রুটি আছে? প্রথম ত্রুটিটা একটু ভালো করে দেখে নাও। প্রথম বলছে পাওয়ারটা কি বেরিয়েছে? না পাওয়ারটা দেওয়া আছে প্লাস, দেখো 2.5 মিটার ইনভার্স। মিটার ইনভার্স যেটা সেটাই ডায়ারেক্টর, একই জিনিস, আর কিছু না। তাহলে লেন্সটার যে পাওয়ারটা, তাহলে এক ব্যক্তি এত ক্ষমতার চশমা ব্যবহার করছে, তাহলে যে চশমাটা ব্যবহার করছে ব্যক্তিটা সেই চশমার ক্ষমতাটা কত? 2.5 মিটার ইনভার্স। তাহলে ক্ষমতার কি অ্যাকচুয়ালি মাইনাস নেই, পজিটিভ প্লাস। তাহলে ক্ষমতা প্লাস মানে কি? সে উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে, প্রথমেই বলে দেবে। ক্ষমতা যদি পজিটিভ হয় সঙ্গে সঙ্গে উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করছে ব্যক্তি। এই চশমাটা ব্যবহার করার পরে সে 25 সেন্টিমিটার দূরের জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছে। তাদের চশমাটা ব্যবহার না করে 25 দেখতে পাবে না। তাহলে 25কে দেখতে চাইছিল, তাই সে চশমাটা ব্যবহার করেছে। যাকে দেখতে চাইছিল 25কে সে হচ্ছে ইউ। তাহলে কত দেখতে পেত অ্যাকচুয়ালি? যাকে দেখতে পেত সেটাই হচ্ছে ভি। সেই ভিটা আমাকে বার করতে হবে প্রথম। তাহলে একটাই ফর্মুলা, মান বসিয়ে দিয়েছি।
1/v মাইনাস 1/u, এটা সমান 1/f, একটি ফর্মুলা। ব্যাস, মান বসিয়ে যাও। প্রথম দেখো এখান থেকে দেখো p এর মান কি আছে, তাহলে f এর মানটা আমাকে বের করে নিতে হবে একটু, যে f সমান কত। f সমান আমরা একটা ফর্মুলা জানি 100/v সমান 100/2.5, এটা সমান কত, এটা স্যার ইয়ে করো 10 করে দাও, 4/25 মানে 40। তাহলে f এর মান পেলাম 40। তাহলে একটা দেখো f এর মান যেটা পেলাম সেটা হচ্ছে 40। 40 টা কি আছে, প্লাস, প্লাস মানে সেন্টিমিটার, ব্যাস পেয়ে গেল। তাহলে 40, f এর মান দেওয়া আছে 40, ব্যাস মানগুলো বসাও, পুট করো। প্রথম দেখো v এর মান আমাকে বার করতে হবে, তাহলে 1/v, v এর মান বার করতে হবে, আমার f এর মান দেওয়া আছে আর u এর মান দেওয়া আছে, এই যে ব্যাপার। তাহলে v এর মান আমাকে বার করতে হবে। প্রথম দেখো 1/v এটা সমান কত, 1/f, u টা ওই সাইডে গেলে কি হবে, প্লাস 1/u। দেখো v টাকে সাইডে রাখলাম, আমি রাইট সাইডে নিয়ে চলে যাচ্ছি, 1/u টাকে নিয়ে চলে গেলাম রাইট সাইডে। তাহলে এটা একটা ফর্মুলা ছোট ইয়ে আছে, সেটা হচ্ছে কি না uf, এটা একবার করে দিচ্ছি। তাহলে v সমান কত, u এ বাই u প্লাস f। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা পাবো, মানগুলো বসাচ্ছি। তাহলে v সমান কত, u এর পরিবর্তে কত, u সমান কত 25 ইনটু v, v এর ইনটু f, f এর মানটা কত, f এর মানটা 40 বাই u প্লাস f মানে 25 প্লাস 40। ক্যালকুলেশন করো, এটা কি পাচ্ছি, v, v মানে সেন্টিমিটার, এখানে কি হবে না v টা হচ্ছে সেন্টিমিটার পাবো। যাও এটা কত হচ্ছে না 25 ইনটু 40 বাই এটা 5 6 65। এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 66 পয়েন্ট সামথিং একটা পাবো, 66.67 সেন্টিমিটার। তাহলে দেখো অন্য কিছু নাই, অঙ্কটা কোনো এমন কিছু ব্যাপার নাই। বলছি যে একজন ব্যক্তি 25 ক্ষমতা চশমা ব্যবহার করে, মানে 2.5 ক্ষমতা, 2.5 মিটার ইনভার্স অথবা ডাইরেক্ট যা বলো, তাহলে 2.5 মিটার ইনভার্স এই ক্ষমতা চশমা ব্যবহার করার পরে ব্যক্তি দেখতে পাচ্ছে 25 সেন্টিমিটার দূরের বস্তুকে পরিষ্কার দেখছে। তাহলে সে কি অ্যাকচুয়ালি 25 সেন্টিমিটার দূরের জিনিসকে দেখতে চাইছিল, তাই সে চশমাটা ব্যবহার করেছে। তাই যাকে দেখতে চাইছিল সেই হচ্ছে ইউ। তাহলে যাকে দেখতে পাই এ তো কত, সেটা হচ্ছে বি, সেটা আমরা বার করতে হবে, সেটা হচ্ছে তার নিকট বিন্দু। ক্ষমতা চশমা ব্যবহার করছে, সেই চশমাটা ক্ষমতা দেওয়া আছে। তাহলে চশমার ক্ষমতা দেওয়া থাকলে আমরা কি বার করতে পারি, ফোকাল লেন্থ বার করতে পারি। কারণ এর সমান কত আমরা জানি, এর সমান 100/v অথবা p সমান 100/a সিরিজ সিস্টেমে। তাহলে ফোকাল লেন্থটা বার করলাম, তাহলে ফোকাল লেন্থ বার করলাম, একটাই ফর্মুলা 1/v মাইনাস 1/u সমান 1/a। এইখানে আমি কি করছি, u আর v আমি কি নেগেটিভ বসিয়ে দিচ্ছি। দেখো ইউটা কি আছে, ইউটা নেগেটিভ, তাহলে এখানে কি হবে, এটা নেগেটিভ হবে। তাহলে এইটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ নেগেটিভ কি হবে, প্লাস পজিটিভ হয়ে যাবে, যেটা ক্যালকুলেশন করে পাবো সেটা। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে পড়বে। প্রথমত এই ভিডিওটা যদি একবার দেখো, আশা করি তোমাদেরকে তেমন কোনো প্রবলেম হবে না। চোখ থেকে যে কোনো টাইপের অঙ্ক দিবে, এই টাইপের অঙ্ক দিবে, এর বাইরে টাইপের অঙ্ক হবে না। যে কোনো টাইপের অঙ্ক দিবে, মাধ্যমিকে ছেলেরা যে দেখে, মাধ্যমিকের চোখে একটা অপশন আছে আর উচ্চ মাধ্যমিকে তো আছে। তাহলে এখান থেকে একবার ভিডিওটা যদি দেখে নাও, তাহলে কিন্তু অত্যন্ত শর্টকাট পদ্ধতিতে এই গোটা কথা অঙ্ক একটু জাস্ট রিভাইজ করে নেবে, তাহলে কিন্তু তোমরা নিজেরাই পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও সব।